আসতে ভালো করে ভাবেন বাবা, ললিতা বিশাখা এরা তো দর্শন করেছেন, আজ এই পদকর্তা বৈষ্ণব পদাবলীটা লিখেছেন জ্ঞানদাস। তাহলে কোন রাজ্যে বসে বাবা তাদের সাধনাটা কেমন, সাধনাটা কেমন ভাবেন, তারা নিজে চোখে দর্শন করেছে লীলাটা, আর দর্শন করে একটা একটা করে স্বয়ংটা বর্ণনা করছে। এমন সময় ললিতা বিশাখা বলছে, দেখ দেখ আর যে রজনী নাই, প্রভাত হয়েছে, জাগ বিশ্বভানু রাজনন্দিনী মোহন যুবতী রাজ। হ্যাঁ, এইবার সূর্যদেব যখনই উঠেছে, উঠতেই বাবা ললিতা বিশাখা বলছে, হ্যাঁ অকরণ পুন বালয় অরুণ উদিত মদিত কুমুদ পাদন রে অপরুণ পুন বালো অরুণ উদিত মদিত কুমুদ বারণ রে চমকি চুম্বি চঞ্চুরি পাদ মিলিক সদন সাজে। আবার চমকি চুম্বি চঞ্চুরি পদ মিলিক সদন সঙ্গে। কতরে বালকের সভা গেল না রে, ওতরে বালকের সভা গেল না রে। আস্তে অকরুণ পুন বালয় অরুণ উদিত মুদিত কুমুদ বদন রে। পুন শব্দের কথা হচ্ছে পূর্ব জন্ম, আর সূর্যের একটা নাম হচ্ছে অরুণ। হ্যাঁ, এই সূর্যের 108টা নামের মধ্যে এখন যে কথাটা বলা হচ্ছে অরুণ। আর এই সূর্যদেবকে দেখে বলছে ললিতা বিশাখা, এই সূর্যদেব তোর বালকের স্বভাব এখনো গেল না। কেন বলছে বাবা সূর্যদেবের বাচ্চা বয়সের স্বভাব গেল না? এই সূর্যদেব একদিন যে ভুল করে ফেলেছিল, যেদিন রাম রাবণের যুদ্ধে লক্ষণ শক্তিশালী পড়ে গেল, সুসেন বৈদ্য বলেছিল বিশল্য করলি পাতা আনতে হবে, তা যাবে কে? ভক্তপ্রবর বীর হনুমান। তা হনুমান গেল গন্ধমাদন পর্বতে, পাতা চিনতে পারেনি, আর চিনতে না পেরে ওই পর্বতটা চাগিয়ে আনছিল। কিন্তু সুসেন বৈদ্য বলেছিল, দেখো রাম, যদি সূর্য উদয়ের আগে আসতে না পারো, সূর্য যদি উঠে যায়, তাহলে লক্ষণ আর বাঁচবে না। তা হনুমান যখন পর্বত চাগিয়ে আনছে, দেখছে সূর্য উঠে যাচ্ছে, তখন ওই হনুমান এত বীর ছিল, সূর্যদেবের কাছে গেছে। কারণ এই হনুমানের ছোটবেলায় খিদে পেয়েছিল, আর সূর্য লাল মতো গোল মতো তো লাড্ডু মনে করে বাবা গিলে খেয়ে ফেলেছে। মানে কতটা শক্তি ছিল হনুমানে। সেই হনুমান সূর্যদেবের কাছে গিয়ে বলছে, এই যে শোনো শোনো শোনো, তুমি দেবতা আমি ভক্ত, কিন্তু শোনো তোমার নামের সঙ্গে আমার নামের কত মিল আছে। কি বাবা মিল নাই? সূর্যের এতগুলো নামের মধ্যে একটা নাম হচ্ছে ভানুদেব, তাই তো? আর ওই হনুমানের নাম হচ্ছে হনু, ভানু আর হনু, তাহলে দুজনের মিল আছে কাছাকাছি। হচ্ছে শোনো, আমি হনু তুমি ভানু, এসো না আজকে থেকে আমরা দুজনে বন্ধু হই। বলে তাই হবে। তা যেই না বলেছে বন্ধু হই, তা বন্ধু হতে গেলে তো একবার হৃদয়ে কোলাকুলি করতে হয়। তা হনুমান সূর্যদেবকে নিয়ে একেবারে কোলাকুলি করতে গেল, আর কোলাকুলি করতে গিয়ে আমার ভানুদেবকে নিয়ে হনুমান কক্ষের মধ্যে লুকিয়ে রাখল। লুকিয়ে রেখে বলে বললেন, শোনো সূর্যদেব, কিছুক্ষণের জন্য অপেক্ষা করো, কারণ আমি ক্ষণকাল তোমাকে কষ্ট দেব। কারণ তুমি যদি উঠে যাও, আমার ছোট ঠাকুর লক্ষণ আর বাঁচবে না, তাই ক্ষণকাল তোমাকে কষ্টে থাকতে হবে। ওই জন্য সখীরা বলছে, শোনো সূর্যদেব, সেদিন যদি আমার হনুমান না থাকতো, তাহলে লক্ষণের প্রাণটাই চলে যেত। হনুমানের জন্যই কিন্তু লক্ষণের প্রাণটা ছিল, কারণ তোমার সেই বালকের স্বভাব গেল না। বোকার মতো তুমি উঠে পড়লে, একবারও ভাবলে না তুমি উঠলে লক্ষণ বাঁচবে না। ওই জন্য বলছে বালকের স্বভাব গেল না রে।
বলি ওরে 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 বালকের স্বভাব গেল না রে। কি জানি সজনী রজনী ঘু ঘু ঘন ঘোষিত ঘোর রে আরে কি জানি সজনী রজনী ঘুঘু ঘন ঘোষিত ঘোর রে গত জামিনী চিত দামিনী কামিনীর কুললাজে কত জানিনি চিত দামিনী কামিনীর কুলরাজ বলি জামিনী লজ্জা পেয়ে যাবে বলে যামিনী লজ্জা পেয়ে যাবে। আমার রাধা গোবিন্দের শয়নে দেখে যামিনী লজ্জা পেয়ে যাবে। ও মাইরা আমার গোবিন্দ রাধারানীকে নিয়ে এমন ভাবে ঘুমাচ্ছে রাত্রি যেতে লজ্জা পাচ্ছে যদি সকাল হয়ে যায় কেউ যদি এই ভাব দর্শন করে আহা গোবিন্দের ভুজ বালিশে শয়নে আছে ভুজ বালিশ দিয়েছে কোনো বালিশে মাথা নাই রাধারানী হ্যাঁ নিজের হাতের উপরে করে রাধারানীকে শয়নে রেখেছে তো আজকে দেখে মনে হচ্ছে দেখো দেখো এইভাবে তো ঘুমাতে দিলে হবে না ডাকতে হবে কিন্তু কিভাবে ডাকি আমার রাধারানীর তো ঘুম ভাঙছেই না ফোকারত হত সহগত অবজা মহা সমহলোক রে আরে ফুকারত হত শোক অবজাগব সব হুলক রে সুখ সারি কপি কাকলি নিধুবনে ভরিলা যে। অবশুভা সারিত দেখো কাকলি নিধুবনে ভরিলা। সখী গান বলছে না 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 এইভাবে থাকতে দিলে হবে না জাগতেই তো হবে রাধারানীকে জানে না বিপত্তি পড়ল যুবতী বৃন্দ গুরুজনা গতি কহব মন্দ বিপদে কাঁদল যুবতী বৃন্দ, গুরুজনগতি করে আনন্দ। বলি জগদানন্দ সদস্য বিরাস রসবতী রসেলা জগদানন্দ সরস্বতী রস, রসবতী রসমালে। বলি রাই জাগরাজ জাগ বলে বলে নাই জাগদাই জাগা বলে। বলি আরে তো নিশ্চয় নাই রাধে বলে নাই জাগদাই জাগা বলে। রাধে এবার তো যা চারিদিকে খবর দেওয়া হলো পশু পাখি কীট পতঙ্গ ভ্রমর ভ্রমরী ময়ূর ময়ূরী সবাইকে খবর দিচ্ছে কিন্তু রাধারানীর ঘুম আর ভাঙছে না এবার কি করে রাধারানী যদি না জাগে আমার গোবিন্দকে জাগাবে কে কে গো মায়ের আমাদের সামর্থ্য আছে সাধ্য আছে সাধনা আছে যে আমরা গোবিন্দকে জাগাবো গোবিন্দকে জাগাতে আমার রাধারানী পারে তাহলে রাধারানীকে তো আগে জাগাতে হবে সঙ্গে সঙ্গে সখীরা চারিদিকে খবর দিয়েছে দশ দিশ নিরমল ভেল পল দশ দিশ ভেল বড় ওগো সখী গণ মনে গণ উঠো তারা সখী গণ মুনি গণ উঠায় তারা আমরে কোকিল ডাকে অবডালিতে বসিয়া কি কহ
ময়ূর ময়ূরী ভ্রমর ভ্রমরী কপত কপতি সবাইকে ডাকছেন, তবুও মা রাধারানীর নিদ্রা ভঙ্গ হচ্ছে না। কপতি মুখ দিয়ে ডাকছে, ময়ূর ময়ূরী ডাকছে, ভ্রমর ভ্রমরী গান করছে, তবু নিদ্রা ভাঙছে না। ও মায়েরা, আর তো বেশিক্ষণ নয়, আমার যাবার বাঁশিও টিক টিক করে বেজে যাচ্ছে। চলে যাব, আবার কবে আপনাদের সঙ্গে দেখা হয় বলা তো যায় না, বাঁশি বাজলে চলে যেতে হবে। তো এর মধ্যে যখন সবাই আমরা একত্রিত হয়েছি, একটা কথা মনে রাখতে হবে, আবার একটা বছর পরে আমাদের এই যে রাধা গোবিন্দের যুগল আমরা যে দেখব, এই গ্যারান্টিটা তো কারোর জীবনে নেই। তো যখন আজকে যোগ এসেছে, মা যাতে বিয়োগ না হয়, আপনাদের কাছে আমার একটা নিবেদন, কালকে থেকে আর কেউ, আমার এই কমিটি দাদারা বলো আর আমি বলো, আপনাদের কাছে কেউ ভিক্ষা করব না। কারণ আজকের এই যে শেষ দিনের শেষ কীর্তনী আমি, শেষ ভিক্ষাও আমার, আবার একটা বছর পর। তা আপনাদের কাছে আমার করজোর করে বিনীত নিবেদন, যার যেমন সামর্থ্য হবে, যার যেমন ক্ষমতা হবে, আমার এই কমিটি দাদা ভাইরা আপনাদের কাছে যাবেন, তা আপনারা কিঞ্চিত ওদেরকে দান করবেন। আপনাদের দান যেন ভগবত সেবার কাজে লাগে, ভক্ত সেবার কাজে লাগে। কারণ এই ভক্ত সেবা দিতে গেলে অনেক অর্থের দরকার বাবা। অনেকে হয়তো এই হরিনাম যজ্ঞের জন্য ভিক্ষায় যায়, অনেকে অনেক কটু কথা বলে, ওরা পেটে খাওয়ার জন্য করে, টাকা ব্যাংকে জমিয়ে রাখে, তার মানে ইন্টারেস্ট তুলে তুলে কর্ম করে, অনেকে অনেক কথা বলে। কিন্তু বাবা, একটা অনুষ্ঠান চালাতে গেলে অনেক অর্থের প্রয়োজন হয়। আমরা দূর দূরান্ত থেকে ভক্তরা আসছি, আমাদেরও প্রয়োজন, কারণ আমার তো কাছাকাছি বাড়িও তো নয়, অনেকটা দূরের মানুষ আমি। তা আপনাদের কাছে আজকের মতো শেষ বেলার মতো আপনাদের কাছে একটু ভিক্ষার আঁচল আমি পাতবো। যার যেমন ক্ষমতা আছে, যার যেমন সামর্থ্য আছে, আমার একটু ভিক্ষার আঁচলে দেবেন। তবে দিতে গেলে মা একটু বেশি বেশি দিও, কেমন? কারণ আর তো কালকে থেকে মৌমিতা ভিক্ষা করবে না, হ্যাঁ, কারণ আমি একটু বড় লোক ভিখারি, তো ওই যে কম কম নিই না, একটু বেশি বেশি দিতে হয়। তো আমার জন্য নয়, আমার ভগবত সেবার জন্য, কমিটি দাদা ভাইদের হাতে তুলে দেওয়ার জন্য। যদি কেউ অন্তত আছে এই রাধা গোবিন্দকে জাগাবার পর, হ্যাঁ, অনেকের অনেক কিছু তো বাসনা কামনা থাকে, আর এই হরিবাসরে বসে কেউ যদি মনে প্রাণে আমার রাধারানীর কাছে কোনো বাসনা করেন, আমার বিশ্বাস, আমি হরিবাসরে দাঁড়িয়ে বলে যাই, আমার রাধারানী তার মনের বাসনা পূর্ণ করবেন। 12টা বেজে গেল, আমারও 12টা বেজে গেল। রাধে, চলো একটু রাধারানীকে ডেকে দিই। রাধারানীকে তো ডাকতে হবে, চলো, আমি একা নয়, সবাই ডাকবো। রাই জাগো রাই জাগো বলে সুখ সারি বলে, রাই জাগো একটু উলুধ্বনি সবাই। সুখ সারি বলে, আহা কত নিদ্রা যাও হে কালো মানিকের কোলে, কত নিদ্রা যাও হে কালো মানিকের কোলে। আরে দিদি ভাই 101 টাকা দিলে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হলো বলি যে তোমারে, হরি প্রভাত মনা বলি হে কামনে, অরুণ কিরণ ঘিরি প্রাণ চাপে ধরে, রাই যাবো বলে সুখ সারি বলে, সুখে বলে ওহে সারি গগনে উড়ি যাবা, নব জলধারে আমি অরুণের ধাপ,
রূপমতি চরণ যুগল ধরে চরণ যুগল ধরে বলে উঠলেন, রাধে এবার জেগে যাও, কারণ তুমি যদি না জাগো তাহলে আমার গোবিন্দকে কে জাগাবে? উঠে আসে বিনোদিনী হেরে সে সারজনী, উঠে আসে বিনোদিনী ঋষের সরজনী। উঠে আসে বিনোদিনী হেরি সে সারজনী, উঠে আসে বিনোদিনী ঋষের সরজনী। চমকিত চারি বাহানে চাই রে সখী, চমকিত চারিপানে চায় রে সখী। মনেতে সংকেত বাণী তুহি কইলে রামমণি, মনেতে সংকেত বাণী তুই কইলে রমণী। পদ চাহাপি। আমা একটা সত্যি কথা বলবে, মিথ্যা কথা বলবে না তো? হরিবাসরে মিথ্যা বলতে নেই, সত্যি সত্যি বলতে হয়। যা বলবো সত্যি বলবো, হ্যাঁ? তাতে কেউ রেগে যাক চটে যাক আমার যায় আসে না, সত্যি বলতে হবে। সত্যি করে বলো, সকাল সকাল উঠে আগে স্বামীর পায়ে প্রণাম করো তো? সবাই করে, সবাই। কে কাকে করে দেখো। কেউ করে না। আচ্ছা তোমরা বলতে পারবে না, বাবা আপনারা বলেন তো প্রণাম করে? স্বামীতেই করে। হ্যাঁ করতে হবে তো, একটু আগে কি শুনলেন? নারী ভজনে নারী সাধনা, তবে তোমাকে সেই নারী তো হতে হবে, তবে তো তোমার স্বামী তোমাকে প্রণামটা করবে। হ্যাঁ, আর তুমি যদি সেই নারীত্ব অর্জন করতে না পারো, তাহলে তোমার স্বামী যদি তোমাকে প্রণাম করে আরো সে নরকে যাবে, তুমিও নরকে যাবে। হ্যাঁ, তো মায়েরা, আমাদের মনুষ্য জীবনে কর্তব্য সকাল সকাল উঠে সমস্ত কর্ম সারার আগে স্বামীর পদযুগল একটু নাও। করেছিল না সতী অনুসুয়া মা? তার কোনো মন্ত্র ছিল না, একটাই মন্ত্র, ওম পতি পরমেশ্বরায় নমঃ। আর পতি সেবা করে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে বাবা সন্তান রূপে কোলে পেল। হ্যাঁ, একটা কথা বলে যাই মা, একেবারে ধ্রুব সত্য, যদি তোমার অসুখ বিসুখ ডাক্তার ওষুধে ভালো না হয়, 1 মাস স্বামীর চরণ ধৌত করা জল পান করে দেখো। হ্যাঁ, 1 মগ নয়, 1 মগ নয়, একটুখানি করে খেলে হবে। তবে মা একটা কথা, স্বামী যদি মদমাতাল হয় তো হবে না, সে স্বামী আসামি হলে হবে না, স্বামী যেন স্বামী হয়। সব স্বামী তো স্বামী নয়, সব সহধর্মিনী সহধর্মিনী নয়। এখানে সবাই বউ, এখানে স্ত্রী, সহধর্মিনী অর্ধাঙ্গিনী একটা খুঁজলে মিলবে কি তা সন্দেহ। হ্যাঁ, এইগুলো তো জানতে হবে, তবে তো আমি কথাটা বলবো। হ্যাঁ, তাহলে আসামি সেবা করলে হবে না, স্বামীর চরণ সেবা করতে হবে, তাহলে তোমার সমস্ত ব্যাধি থেকে তুমি মুক্তি লাভ করবে। আচ্ছা মা, এটা সব বাদ দাও। আচ্ছা, ওই স্বামীকে সেবা দিয়ে তবে খাও তো, এইটা কর। আচ্ছা ভাবো, স্বামী যদি রোজ 4টের সময় আসে, আমি রোজ 4টের সময় খাবো? হ্যাঁ, স্বামী কেরালায় থাকে, তাহলে কাকে খাওয়াবো? এটাও তো ভাবতে হবে। আমাইরা এখন তো ফোনের যুগ আছে, ফোনে খাওয়ালেই হবে। হরি বল, রাধে। তাহলে মাইরা, যারা সতী নারী হয়, এটা আমার কথা নয়, রাধারানী শেখালো। কারণ গুরুজন যদি ঘুমায়, গুরুজনদের কি করে ডাকতে হয় মা? স্বামী যখন ঘুমায় একটু বেলা হয়ে যায়, আর আমরা নারী জাতিরা একটু সকাল সকাল উঠতে হয়, সংসারে যাবতীয় কর্ম করতে হবে, আর স্বামীরা একটু বেলা করে ওঠে। আচ্ছা, যাদের স্বামী একটু বেলা করে ওঠে, স্বামীদের কি করে ডাকো গো? কি বললো শুনেছো? বলে এই উঠে পড়ো না, ফোনে রিচার্জ শেষ হয়ে গেছে। হরি বল। আছে অনেক মেয়েদের কণ্ঠটা এত কর্কশ বাবা, সে ঘরে যেন পাখি পক্ষীও বসবে না, সকালবেলা ডাক দেয়, কি গো এখনো মোষের মতো ঘুমাচ্ছ? কিন্তু আমি ডাকি না, সত্যি বলছি বাবা, পিষে ফেলে আমার। এই, আমি মিথ্যা কথা বলবো? আমি সত্যি বলছি মা কালী দিদি, আমি ডাকি না। বলে উঠে ঘরটা মুছে হরি বল।
বিশ্বাস হয় যে আমি এইটা বলতে পারি না? আচ্ছা আস্তে হরি বল। তা রাধা রানী জগৎকে শেখাচ্ছে যদি গুরুজন ঘুমায় কি করে ডেকে তুলবে সনম। বলি পদ চাপি বধুরে জাগাই রে সখী, পদতাপি মধুরে জাগায় রে সখী। জাগো জাগো পরাণ বধূ, জাগো জাগো পরাণ বধূ, জাগো জাগো পরাণ বধূ, জাগো জাগো পরাণ বধূ, আর তো নিশি নাই বধূ। জাগো জাগো পরাণ বধূ। আস্তে। তাই এবার রাধারানীকে যেই না রাধারানী আমার গোবিন্দকে ডাক দিয়েছে, গোবিন্দ হাত থাকতে পারে? এতক্ষণ তো চোখ বন্ধ ছিল, কান খোলা ছিল, কি করে দেখি? হ্যাঁ, আর যেই না রাধারানী ডেকেছে, রাধারানীর চোখের জল গোবিন্দ চরণে পড়লো, সঙ্গে সঙ্গে উঠিল না গড় নিদের আলিশে। উঠিল না গো নিজের আলিশে। আবার দুবাকে ঢুলো ঢুলো হিলানো আলিশে। বধূ আঁখি ঢুলু ঢুলু হিয়ার বালিশে। মামা ভালো করে শুনবে, কালকে রাসলীলা হয়েছে, যারা যারা রাসলীলা দেখেছো। আচ্ছা কটা পর্যন্ত হয়েছে মা রাসলীলা? 5টা। বেশ, 5টা পর্যন্ত। তাহলে 5টার সময় গোবিন্দকে শয়নে দেওয়া হয়েছে, আর এখন বাজে কত? 12টা বেজেছে। তাহলে বলো, এই যে ঠিক ঠিক ঘুমটা যদি না পুষে যায়, চোখ দুটো কেমন জ্বালা জ্বালা করে না, খচখচ করে না? আমার 5:30 6টা অ্যালার্ম দিয়েছি, অ্যালার্ম বেজে যাচ্ছে, চোখ আর ছাড়ছে না। মানে উঠবো কি করে? মানে ঘুমটা তো ঠিক হয়নি, মানে উঠে কতক্ষণ বসে আছে, সে বারবার ঢুলে ঢুলে যাচ্ছে। তা গোবিন্দের 5টার সময় ঘুমিয়েছে, ঘুমটা তো ঠিক ঠিক হয়নি। ওই জন্য বৈষ্ণব মহাজনেরা বলছেন গোবিন্দ জেগেছে ঠিক, দুহুমাকে ঢুলো ঢুলো হিলানো বালিশে। বধূ আঁখি ঢুলু ঢুলু হিয়ার বালিশে। যেই না গোবিন্দ আমার ওই আধো আধো চোখে তাকিয়েছে, দেখে না চরণের দিকে রাধারানী বসে আছে, আর ও বেটা স্বভাব তো মোটে ভালো নয়। সঙ্গে সঙ্গে বাহু প্রসারিয়া ধনি বধূ নিল কোলে। বাহু প্রসারিয়া ধনি বধূ নিল কোলে। বাহু পসারিয়া ধনী বধূর কোলে। বাহু প্রসারিয়া ধনি বধূ নিল কোলে। অগয়নি মেশল চনে বদন নিহারে। অনিমেষ লোচনে বদন নেহারে। এইবার গোবিন্দ আমার রাধারানীকে যেই না হৃদয়ে ধরেছে, সখীরা বলছে আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ওমা ঘুম থেকে উঠেছে, ব্রাশ করেনি, হাত মুখ ধোয়নি, অমনি রাধারানীকে হৃদয়ে নিয়েছে। আগে হাত মুখটা ধরে তো। সুবাসিত জলানি বদন ধোয়ালো, সুবাসিত জননী বদন গানা। নেত্রের অঞ্চল দিয়া চাঁদ মুখ মোছালো। উঠিল না গড় বড় নিন্দের আলিশে। আমার হাত মুখ ধুইয়ে দিল, গোবিন্দের মুখ হাত মুছিয়ে দিল, আর দেবার পর আমার মন্দ বলেনি। দেখবেন এখনকার মানুষ কি করে, ঘুম চোখটা খুলে হাঁচা করে, চোখে ঘুম হাঁচা করবে, কোথায় গেল ফোন? তুমি খুব ভালো, ঘুমের ঘরে হাঁচা করতে থাকে। আমার গোবিন্দের এই স্বভাবটা, ওই জন্য তো মানুষের এসেছে। ওর একটু লম্বা মতো বড় মতো ছিল, আর ওইটা সাইজটা ছোট মতো হয়েছে। হ্যাঁ,
তা আজকের গোবিন্দ ঘুম চোখটা খুলে খুঁজে বেড়াচ্ছে কাকে, তার বাঁশিটা কোথায় গেল। আমার কাল রাত্রিতে একটা কাণ্ড হয়েছিল তো, জানো তো, যারা যারা শুনেছো লীলাটা কাল রাত্রিবেলা 5টা পর্যন্ত শুনলে, সে লীলাতে কি হলো, আজ মুরলি লোকানো সামনে চারি মানে যায়, আজ মুরলি লোকানো সামনে চারি মানে যায়, হাই হাই আমার বাঁশিটা গেল, হাই হাই আমার বাঁশিটা গেল, হাই হাই আমার বাঁশিটা গেল। হাই হাই আমার বাঁশিটা গেল। গোবিন্দ প্রতিজ্ঞা করেছিল যদি আমি হেরে যাই আমার চূড়া বাঁশি সব বন্ধক দিয়ে দেব, নিয়ে নেবে তোমরা। আর হেরে গিয়েছিল তো, তাই তো ললিতা বিশাখা ওরা চুরি করে রেখে দিয়েছে মাথার চূড়া আর হাতের বাঁশি। এইবার যেই না চারিদিকে খুঁজছে, ললিতা বুঝতে পেরেছে বেটা খোঁজে কি, হাসি হাসি আগে সখী বাঁশি করে দিল, হাসি হাসি একই সখী বাঁশি করে দিল। হাসি হাসি এক সখী বাঁশি করে দিল, বাঁশি পেয়ে নাগর তখন হরষিত ভেল, বাঁশি পেয়ে নাগর তখন হরষিত ভেল। এবার বাঁশিতে নাগর তখন হরষিত হইল, পেয়ে নাগর তখন হরষিত ভেল। এবার বাঁশিতে নাগর তখন হরষিত হইল, উঠিল নাগর হৃদের বালিশে। এত সুন্দর প্রেম জগতে পাওয়া যাবে, জ্ঞান দাসেতে কহি বলিহারি যাইব, কেন দাসতে কহে বলিহারি যাইব। বলি এমন দহার প্রেম প্রভু দেখি নাইব, এমন দহার প্রেম কভু দেখি নাইব। আজকের যেই না গোবিন্দ আমার জেগে উঠলেন, ললিতা বিশাখা সখীগণ সবাই রাধা গোবিন্দকে স্নান করিয়ে এইবার গোবিন্দ আমার ঠিক নবদ্বীপে বিষ্ণুপ্রিয়াকে যেমন সাজালেন, আজকের ভগবান কৃষ্ণচন্দ্র বললেন রাধে গো আবার তোমাকে যেতে হবে বাদির ঘরে, আমাকে যেতে হবে গোষ্ঠ গোচরণ, রাধে গো ওগো আমার প্রেমময়ী, ওগো আমার করুণাময়ী, রাধে ও গো প্রেমময়ীরা, ও গো কৃপাময়ী রা, গোবিন্দ আমার রাধারানীর সীতাতে সিঁদুর দিয়ে দিল, কপালে চন্দন দিল, নয়নে কাজল পরাইয়ে দিল, চরণে যাবক পরাইয়ে দিল। ও মায়েরা সেবা, এটাই প্রেম। চরণে যখন আলতাটা পরিয়ে দিল, আমাদের মতো আলতা পরানো নয়, গোবিন্দ আমার রাধারানীর চরণের ধারে ধারে ওই কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম লিখে দিল, রাধে গো ঘরে ঘরে যদি এই হতভাগার কথা মনে পড়ে, চেয়ে দেখো তুমি তোমার চরণ পানে, চরণের দাস চরণে রইলা, রাধে গো যেন চরণ ধুতে গিয়ে আমারে ধুয়ে ফেলো না, আমি জনমি জন তোমারই ওই চরণে রাধে গো
দাসী গোবিন্দ আমারে বললেন রাধে গো, শুধু এ জন্মে নয়, আমি প্রতিটা জন্মে জন্মে রাধা দাস রাধা দাস রাধা দাস ইহাতে সন্ধি হুজা কোটি যুগ ভজয়ে বিফল জন্ম দাস। রাধে বিদায় বল, আমি জানো তোমার ওই চরণে, হরি বল। তোমার ওই চরণে বিক্রি হয়ে রইলাম। তমসি মম জীবনম তমসি মম ভূষণম তমসি মম ভব জলধি রাধনম। তুমি আমার সাগর ছেচামণি, তুমি আমার সর্বস্বধন। স্বরদরল খণ্ডলাম মম শিরসি মণ্ডলাম দেহি পদ পল্লব মুদারা। একেবারে দাও না তোমার চরণ যুগা আমারে মস্তকে তুলে দাও হে। রাধে গো, তোমার এই প্রেমের ঋণ আমি শোধ করব। তোমার এই প্রেমের ডালি মাথায় নিয়ে নদিয়ায় যাব। আরে নদিয়ায় গিয়ে কি করব জানো রাধে? আমি নদিয়ার মাটিতে আমি গিয়ে কি করব জানো? আমি তেজি কালো বর। এই বৈষ্ণব পদাবলীটা একটু মন দিয়ে শুনবেন। এই জগতে এত হরি নাম হয়, কৃপা কেন হয় না? হরি নাম হয়, নামের মতো নাম হয় না। মহাপ্রভুর পদ আমরা অবলম্বনই কেউ করছি না, মহাপ্রভুর কথা আমরা কেউ শুনছি না, তাহলে কৃপা হবে কি করে? নাম হচ্ছে, কাজ হচ্ছে না। কেন? আজকের এই যে বৈষ্ণব পদাবলীটা নিতাই চাঁদের সন্তান বীরচন্দ্র প্রভু তিনি কত সুন্দর বৈষ্ণব পদাবলী লিখেছে। এটা আমার ভগবান রাধারানীকে বলে রেখেছে, তোমার প্রেমের ঋণ আমি শোধ করব কলিযুগে। তেজি কালো বর করিব ধারণ রাধে তোমার অঙ্গের কান্তি। রাধে গো যে কালো বড় করিব ধারণ তোমার অঙ্গের কান্তি। বলি তোমার নামে লইয়া বাবা রাধে গো, তোমার নামে লইয়া কাঁদি কাঁদি আমি তোমার লইয়া রাধে কাঁদিয়া কাঁদিয়া অবয়ষ্টু জলে হব শান্তি গো, অষ্টু জলে হব শান্তি। আমি তোমার লইয়া কাঁদিয়া কাঁদিয়া অশ্রু জলে হব শান্তি গো, অশ্রু জলে হব বাবা, শান্তি। এগুলো কোনো বানানো গান নয়। এই ভাষাগুলো দেখেন মহাজনী পদাবলী। এই রাধা গোবিন্দ জেগে উঠলো, এর পরেই হয় আমাদের নগর ভ্রমণ। এর আগে কিন্তু যাবে না, যতক্ষণ না জাগবে। এই রাধারানীকে জেগে উঠবে, গোবিন্দ জাগবে, এইবার নগর ভ্রমণে বার হবে, ধুলট হবে। কিন্তু ধুলটে যাই বটে, একা একা তো নয়, মিলি ভক্তগণ করিব কীর্তন
আমরা রাধা রাধা রব গো। মিলে ভক্তগণ করিব কীর্তন রাধা রাধা রব করি। ও মাইরা, আমার কীর্তনের পরে তো ধুলোট হবে, হবে তো বেশ। আচ্ছা, ধুলোট যে হবে, নেচে নেচে হবে না কেঁদে কেঁদে হবে গো? কি গো? আর মহাপ্রভু বৈষ্ণব পদাবলিতে কি বলছে? ধুলোটে যারা যাবে তারা রাধা বলে, একবারও বলেনি নেচে বেড়াবে, রাধা বলে কেঁদে বেড়াবে। লিখে যায় রাধেশ্রী ওগো জয় রাধেশ্রী শ্রী রাধে বলে, রাধে বলে কেঁদে বেড়াবো। ওই জন্য তো বলছে হরিনাম হচ্ছে কিন্তু কাজ হচ্ছে না। কেন? আমরা তো কারণটা বুঝতে পারছি না, তাই তো কাজ হচ্ছে না। আজকের আরো ভগবান কি বললো শোনো রাধা রানীকে, আমি কি করব জানো? ত্যাজি বংশীধর ভবদণ্ডধর স্বভাব ছাড়িবে দেহ গো। ওগো ত্যাজি বংশীধর ভবদণ্ডধর স্বভাব ছাড়িবে দেহ। আমি ভক্ত ধুলা অঙ্গে মাগব, ওগো রাধে কৃপা কৃপা বলে, ভক্ত ধুলা অঙ্গে মাখব। বীর চন্দ্রে কয় তবে সে খালাস পাইব প্রেমের ঋণ। বীর চাঁদে কায় তবে সে খালাস পাইবে প্রেমের ঋণে। আমার গোবিন্দ বললেন রাধে গো, এবার তুমি যাও ঘরে। গোবিন্দ আমাকে দেখ কথা শ্রবণ করি রাধা রানী বললেন বধূ হে, আমার দেহ বিদায়, দেহ বিদায়, দেহ বিদায়। আমারে মনে রেখে গেলাম তোমার চরণ তলে, আমার দেহটা নিয়ে বাদির ঘরে গেলাম, আমার মন তোমার চরণে রাখলাম। এইবার সখীগণ রাধা গোবিন্দকে এক জায়গা দাঁড় করিয়েছেন, যুগলে দাঁড় করিয়ে সখীগণ ঘেরি বেরি হয়ে আজকের সেই রাধা গোবিন্দের যুগল মাধুর্য দর্শন করলেন। আর সেই যুগল পাদপদ্মে অষ্টসখী পরিবৃতা হয়ে গিয়ে উঠলেন স্বামীর বামে, স্বামীর বামে, স্বামীর বামে দাদা গেল নবীন কিশোরী গো। স্বামীর ধামে দাঁড়াইল নবীন কিশোরী গো। হরি ললিতা বিশাখায়াদি আস্তে সবাই দেখে যাওয়ার সময় হাত দুটো তোলো মনো সবাই, আর একবার আর বলবো না। সবাই 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 পিছনে ধসে গেল কেন? হাত সব তোলো দেখি সবাই একসঙ্গে সবাই। পদ্মের পাতা হে পাতাই দিচ্ছে করতালি, পথের পাতায় পাতায় দিচ্ছে করতালি গো। হরি যেন দাসী মাঝিরা নিতাই গৌর হরি নিতাই গৌর হরি আমাইরা একবার সবাই মিলে একসঙ্গে গান গেয়ে বাড়িতে যাব। সবাই গাইবে? সবাই গাইবে তো? আগে আমি বলবো, তারপরে সবাই যারা যারা বসে আছো দাঁড়িয়ে আছো সবাই বলবে, কেমন? আর যারা ইউটিউব করছো তারাও বলবে সবাই, কেমন?
দুহাতে তুলি বলি রে কৃষ্ণ না করে বেরে তোর সকল মনস্কাম। আগে আমি বলবো পরে সবাই বলবো। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বলো। একটু জোরে। আজ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বলো। একটু জোরে। এই হরি নামে মেতেছিল বহুরার নিতাই, ভক্তগণ সঙ্গে নিয়ে হরে কৃষ্ণ গায়। পারের করি এই মহানাম, ভজনে মন হরে কৃষ্ণ নাম। আবার হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বলো। আওয়াজ শুনে যাচ্ছে কেন? কত পাপি তাপি তরে গেল এই মহানাম, মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। শহর গিয়ে গাইব কৃষ্ণ নাম, বৃথা হবে বৃন্দাবন ধাম। নিতাই গৌর প্রেমানন্দে হরি